একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তো অনেকগুলো বছরের পর আবার আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, কারণ মাঝে মধ্যে আমরা এখানে থাকি না, তো আসা হয় না। তো প্রথম বছর সেলিব্রেট হয়েছিল, তারপরে আবার 4 বছর পর হবে এখানে। আজকে তন্ময় আসছে, প্রায় চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর ঘরে এদিক ওদিক চলছে প্রচুর ব্যস্ততা। ঘরটাকে আমি প্রথমে আগে ক্লিন করে নিয়েছি ভালো করে, এমনিতেও রবিবার, আর রবিবার ছাড়া আমার তো একদমই সময় হয় না। তার সঙ্গে সবাই আসবে, খাওয়া দাওয়া করবে, এদিক ওদিক হবে, তো ক্লিন করতেই হতো। সকাল থেকেই বাড়িতে চলছে একটা হই হই ব্যাপার, তার মধ্যে অবশ্যই বৌদি রান্না টান্না করছে, মা একটু এদিক ওদিক বৌদিকে হেল্প করছে, আর আমিও হেল্প করব। তার আগে আমি পুরো বাড়িটাকে গুছিয়ে নিয়েছি। চলো পুরো বাড়িটার আমি একটা হোম ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। প্রথমে নিয়ে চলে এসেছি উঠোনে, আর উঠোনে তো তোমাদেরকে দেখালাম আমার পছন্দের পদ্ম গাছটিতে 2টো কুঁড়িও এসেছে। আর এদিকে আমার ছোট্ট বাগান, এখানে দেখো মা আলতা পরে রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে কিচেনে চলে আসলাম তোমাদেরকে নিয়ে। এখানে ভাজাভুজিগুলো করা হয়ে গেছে, আর সঙ্গে ভাতটাও বৌদি এই নামিয়ে নিয়ে আসছে। আজকে সব মিলিয়ে প্রায় 15 জন মতো আমাদের বাড়িতেই খাবে, তাই জন্য একটু বড় হাঁড়িতে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবার চলো অন্য একটা রুমে নিয়ে যাই। এই পাশের রুমটা তোমরা তো জানোই মাটির বাড়ির এসি রুম, আমি বারবার বলি। বাইরে রোদ গরম থেকে কেউ আসলে এই রুমটাতে থাকতে বেশি পছন্দ করে, আর কিছুক্ষণের মধ্যেই তন্ময় এসে পৌঁছবে। আর এই রুমটাতে রেস্ট নিয়ে অনেকটা ভালোও লাগে, আর এই রুমটা অনেকটা ঠান্ডাও অন্যান্য রুমের থেকে। যাই হোক, চলো এবার দেখাই বাবা কালকে তন্ময়ের জন্য কি শার্ট নিয়ে এসেছে। এই দেখো, এই লাইট সি গ্রিন কালার পিওর কটনের এই শার্টটাই কালকে বাবা তন্ময়কে দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়েও দিলাম, আর এখানে বের করেই রাখছি, ও আসলেই ওকেই দেবো। আর অ্যাকচুয়ালি সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এখানে মা এখনও আলতা পরছে, আর এদিকে বাবাও এদিক ওদিক হেল্প করছে। বাবা বাজার গিয়েছিল, সব নিয়ে এসেছে। আর এইদিকে আমি এই রুমটাও গুছিয়ে নিয়েছি। এই রুমটাও গোছানো থাকলে ভালোই লাগে, কারণ বেশিরভাগ সময় আমরা এইখানটাতেই বসি সবাই মিলে। তোমাদের মনে আছে আমি রিসেন্টলি এই ব্যালকনি এরিয়াটার লুকটা চেঞ্জ করেছি, ডিজাইন করে, কালার করে। তবে এই গাছগুলো আমি যেহেতু প্রায় 3 সপ্তাহ মতো বাড়িতে ছিলাম না, আসার পর বর্ষার জলে এত সুন্দর হয়ে গেছে, আর এত ভালো লুক লাগছে কি বলবো। সত্যি কথা বলতে একদম কম খরচে, বলতে পারো বিনামূল্যেই এত সুন্দর ব্যালকনি মেকওভার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর এখানে বৌদি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। সেখানে 5 রকমের ভাজাভুজির সঙ্গে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, ভাতও হয়ে গিয়েছে। আর এখানে পোস্তর জন্য আমি পেস্টগুলো করে দেব, আর বৌদি এখানে একে একে রান্নাটা করবে। আমাদের মূলত উনুনেই রান্না হয়, কারণ উনুনে হলে মা বাবাদের মনে হয় অনেক তাড়াতাড়ি হয়। এমনিতেও গ্যাস বা ইন্ডাকশান রয়েছে ঠিকই, কিন্তু দিনের বেশিরভাগ সময় রান্নাটা উনুনেই হয়ে থাকে। আর এই দেখো, যার জন্য এত কিছু আয়োজন, সে ফাইনালি এসে পৌঁছলো। আজ বেশ খানিকটা দেরিও হয়েছে। তার সঙ্গে আবার এই এত বড় একটা মাছ আর মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছে। এটা দেখেই বাবা মা সবাই বলছে এত বড় মাছের কি প্রয়োজন আছে, কারণ অলরেডি বাবা মাছ মাংস এগুলো নিয়ে এসেছে, আর সেগুলো রান্না করাও হয়ে গিয়েছে। যাই হোক, ও খুশি হয়ে নিয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার আমাদের কাছে। আর চলো, 1 হাঁড়ি মিষ্টি সঙ্গে মাছ নিয়ে ও এখন যাচ্ছে বৌদিকে দেওয়ার জন্য। সকাল 6টার সময় তন্ময় বেরিয়েছিল সেখান থেকে, আর এখন ওই 11টা মতো বাজছে। সকালবেলা কিচ্ছু ব্রেকফাস্ট করেনি। আমি আগেই বলেছিলাম বাড়িতে এমনিতেও তেলের বিভিন্ন কিছু রান্না হলে পেট খারাপ করার সম্ভাবনা থাকে, আর ওর এমনিতেও টামি আপসেট রয়েছে বেশ কয়েকটা দিন ধরে। তো যাই হোক, ওখানে আমি ওকে চপ, মুড়ি, শসা এগুলো দিয়ে মুড়ি খেতে দিলাম। আর এইদিকে ও আমাকে দিচ্ছে যে ও আমার জন্য কী কী নিয়ে এসেছে। একটা মাদার হরলিক্স, সঙ্গে আমি স্পেশালি এই চাটা নিয়ে আসতে বলেছিলাম, এখানে আমি এই চাটা পাচ্ছিলাম না। আর সঙ্গে ভাইপোর জন্য একটা টি শার্ট নিয়েছে, যেটাও বাড়ি গেলে দেবে। আর মায়ের জন্য এই কুর্তিটা নিয়ে এসেছে। তন্ময় এটাই বলছে মাকে কুর্তিটা পরে দেখার জন্য যে ঠিকঠাক হচ্ছে কিনা। তবে মায়ের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে মায়ের কুর্তিটা পছন্দ হয়েছে। আর এদিকে আমার জন্য একটা হিমালয়ের বেবি ক্রিম নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ মায়ের এক্সপ্রেশন, মায়ের ভালোই লেগেছে কালারটা। যেদিন কাজ থাকে সেদিন যেন দ্রুত সময় যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ফ্রায়েড রাইসটা বানাবো, সেই জন্যই বৌদি তো কেটে সব ঠিকঠাক করে রেখেইছে। আমি এখন জাস্ট ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি। তার আগে অবশ্য চালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে তন্ময়ী ক্যামেরাটা হোল্ড করে দিচ্ছে। এখন যেহেতু পেটটা আমার একটু বড় হয়েছে আগের থেকে, তাই জন্য এই নিচে বসে কাজ করতে বেশ সমস্যা। সেই জন্যই আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, কারণ বসলে পেটের মধ্যে বেশ প্রেশার আসছে। যাই হোক, ফ্রায়েড রাইসটা আমাকেই করতে হবে, কারণ বৌদি বললো তুমি এটা করো, তুমি এটা ভালো পারবে। এদিকে দেখতেই পাচ্ছ আমি কাজু কিশমিশ এগুলোকে মোটামুটি ভেজে তুলে নিয়েছি। এবার ওই গাজরটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে রাইসটাকে দিয়ে দিলি, আর ওই মিনিট 10-এর মধ্যে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে যাবে। এরপর রয়েছে 2টো চিকেন আর মাটনটা বানানো। এইগুলো হয়ে গেলেই আপাতত কাজ শেষ। দেখতেই পাচ্ছ এখানে আমি তন্ময়কে বসিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে বসে বসে ওই রাইসটাকে নাড়ানো সম্ভব হচ্ছিল না।
এখানের তন্ময় যতটা রাইস না নাড়াচ্ছে তার থেকে বেশি ছড়িয়ে ফেলছে দেখো। যাই হোক, ফ্রায়েড রাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওইদিকে বসিয়েছি মাটন, আর এখানে মা ওই গরম মশলা যেগুলো প্রয়োজন আছে সেইগুলো একটা একটা করে বেছে দিচ্ছে। আর এদিকে প্রথমে আমরা চিকেনটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে এইভাবে বানাতে বললাম বৌদিকে, যাতে করে চিকেনটা একটু টেস্টি হয়। কারণ আজকে চিকেনটা একটু ঝোল ঝোল থাকবে, কারণ বেশ কয়েকজন খাবে, সেই জন্য একটু কারিটাও প্রয়োজন আছে। এখানে দেখতে পাচ্ছ বৌদি প্রায় সমস্ত কাজ সকাল থেকে শেষ করেই ফেলেছে। আর এই চিকেনটা হবে আর মাছের বীজটা ভাজা হবে, তাহলেই মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। উনুনে রান্না করলে একটু গরম বেশি লাগে বা কন্ট্রোল করা যায় না ঠিকই, তবে টেস্ট সবসময় ভালো হয়। এদিকে দেখতে পাচ্ছ বৌদি কড়াই জল ঢেলে দিয়েছে, আর মোটামুটি চিকেন প্রায় শেষের মুখে। আমি জাস্ট একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দেবো, তাহলেই চিকেন আপাতত কমপ্লিট। আর এদিকে আমি বসেছি মাটনটা আমি গ্যাসে করছিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে সুবিধা হচ্ছিলো। মাটনও আমার প্রায় শেষের মুখে, আর ওই 5 মিনিট মতো কুক হলেই মাটন হয়ে যাবে। এবার চলো, এখন ঘড়িতে প্রায় 2টো, সমস্ত রান্না কমপ্লিট। আর কিছু কিছু জনের খাওয়াও হয়ে গিয়েছে। বাড়ির ছোট ছোট যারা ছিল, জেঠু আর বাইরের থেকে যে 2-3 জন আসার কথা ছিল, তারা সবাই খেয়ে চলে গেছে। এখন এবার মা ওই তন্ময়কে ফোঁটা দেওয়া আর যেই ধরনের রিচুয়ালসগুলো থাকে সেটা নিয়েই বসেছে। তো চলো ভালো করে এই রিচুয়ালসটাকে এনজয় করি, খুব ভালো লাগছে। আসলে প্রতিটা জামাইয়েরই আমার মনে হয় একটা এক্সপেকটেশন থাকে যে আমার জন্য ভালো করে একটা স্পেশাল দিন সেলিব্রেট হবে। সেটা 1 বছরই হয়েছে এখন অবধি আমাদের এই 5 বছরের বিবাহিত জীবনে, কারণ বাকি সময়গুলোতে আমরা কোনোবারই এখানে থাকতে পারিনি। তো অন্যান্য বছর কী হতো, মা টাকা পাঠিয়ে দিত, সেখানে গিয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিতাম। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আর এই সামনে থেকে মায়ের আশীর্বাদ পাওয়া বা মা বসে থেকে সেটাকে তত্ত্বাবধান করা বা এই রিচুয়ালসগুলোকে সেলিব্রেট করার মধ্যে সত্যি কথা বলতে যে ভালো লাগাটা রয়েছে, সেটা হয়তো ওই টাকা দিয়ে বা কোথা থেকেও বাইরের থেকে খাবার মাঙিয়ে নিয়ে খেয়ে সেটা ঠিক হয় না। আর যেহেতু রবিবার, প্রায় 2 দিন মায়ের ডায়ালিসিস হয়নি, তাই জন্য মায়ের আজ শরীরটা খুবই খারাপ। কিন্তু তাও মা যে এতটা এন্থু নিয়ে বসে আছে এবং এতক্ষণ ধরে সব আমাদের সামনে রয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু মা ওই কেঁদেই ফেললো, কারণ মা বরাবরই চাইতো যে সব কিছু সে নিজের হাতে করবে। এখন হয়তো নিজের হাতে করতে পারছে না বলে তার নিজের মধ্যে একটা অন্য ধরনের দুঃখ রয়েছে, কিন্তু আমাদের কাছে মা আছে, মা ভালো আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর যাই হোক, সেসব কথা ছাড়ো, এখন এবার চলো মেনুতে কী কী ছিল সেগুলো দেখাই। 8 রকমের ভাজা, সঙ্গে নর্মাল সাদা ভাত আর ফ্রায়েড রাইস, স্যালাড, আর ছিল ডাল, সঙ্গে চিকেন কারি, মাটন কষা, আর সঙ্গে ছিল দই, পাঁপড়, চাটনি, আলু পোস্ত, মাছের বীজ ভাজা, মিষ্টি, আর অবশ্যই ঠান্ডা জল। যাই হোক, এটাই ছিল আজকের মেনু। আমরা মানুষরা তো মুহূর্তেই বাঁচি, তাই না? চলো এই মুহূর্তটাকে আমরা সবাই মিলে একটু ভালো করে কাটাই। আমাদের প্রত্যেকের জীবনে না পাওয়ার বেদনা, কষ্ট, খারাপ লাগা সব কিছু তো রয়েইছে, তার সঙ্গে এই ভালো সময়টুকুকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি একটু ভালো করে কাটানোই হয়তো জীবন। চলো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।